নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজ আবারও এসে গিয়েছে এক সহজ রান্না নিয়ে, বাঙালি হেসেলে। আজ আমি বানাতে চলেছি সজনে ডাঁটা পোস্ত, যা বাঙালির একটি পছন্দের খাবার। কিছুই না, মাত্র কয়েকটি উপকরণে আপনি বানিয়ে নিতে পারেন এই চটজলদি পছন্দের খাবারটি। তবে দেখে নিই কী কী প্রয়োজন হবে। এখানে দুটি মাঝারি আয়তনের আলু নিয়েছি। আলুটিকে প্রথমে আমরা ছাড়িয়ে নেব, তারপর চৌকো চৌকো করে কেটে নেব। এখানে আমাদের আলুগুলি ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এরপর আমরা ছাড়িয়ে নেব সজনে ডাঁটা। ডাঁটাগুলিকে কাটার পর আমরা কেটে নেব দুটি টমেটো। যে সবজিগুলি প্রয়োজন হবে সেগুলি ভালোভাবে কেটে নিয়েছি। এবার দেখে নেব আমাদের কি কি মশলার প্রয়োজন হবে। আমরা এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা ডাঁটা, কেটে রাখা আলু এবং কেটে রাখা টমেটো। সাথে নিয়েছি 5 ফোড়ন, নুন বা লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পোস্ত বাটা এবং তেল। উনান জেলে তাতে কড়াই বসিয়ে দেব। এখানে লোহার কড়া আমরা ব্যবহার করেছি। কড়া যখন গরম হয়ে আসবে তখন তাতে তেল দিতে হবে। এরপর আমরা তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমরা বুঝবো কিভাবে যে তেলটি গরম হয়েছে। যখন দেখবেন যে কড়া থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন আপনি বুঝে যাবেন যে এখানে আমাদের তেলটি পুরোপুরিভাবে তৈরি। এখানে আমরা সরষের তেল ব্যবহার করে নিয়েছি। এরপর আমরা এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটি ভালো করে নেড়ে চেড়ে আমরা ভাজতে দিয়ে দেব। যখন এটি ভাজা হয়ে যাবে তখন আপনি দেখবেন এটি পুরোপুরিভাবে গলে গিয়েছে এবং এই সময় আপনি এই ভেজে রাখা টমেটোটি অন্য একটি পাত্রে তুলে নেবেন। এরপর আবারও কড়াইটি ভালো করে পরিষ্কার করে তাতে আমরা দিয়ে দেব সরিষার তেল এবং তেল গরম হয়ে যাওয়ার পর আমরা তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। এই সময় আমরা আলুটিকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ দেবেন সামান্য পরিমাণে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এরপর আমরা এখানে দিয়ে দেব বেটে রাখা পোস্তটি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দেব এবং জল দেওয়ার পর কেটে রাখা ডাঁটাগুলি আমরা এখানে দিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন সবজিটি ফুটতে শুরু করেছে। এইভাবেই রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। তারপরে আমরা এটিকে অন্য পাত্রে নামিয়ে নেব। আবার এখানে সরিষার তেলটি আমরা নিয়ে নেব এবং তার সাথে দিয়ে দেব 5 ফোড়ন এবং একটি কাঁচা লঙ্কা। এবার তুলে রাখা সবজিটি আমরা আবার কড়াইতে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে রেখে দেব আরও 5 থেকে 10 মিনিট হালকা আঁচে। এখন আমাদের সজনে ডাঁটার পোস্ত সবজিটি পুরোপুরি তৈরি। আমরা এবার এটি নামিয়ে নেব অন্য একটি পাত্রে। আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের এই রান্নাটি কেমন লেগেছে এবং এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।